হ্যালো গাইজ, আমি তোমাদের আগের শর্টসে বলেছিলাম যে আমরা বেহালার বাড়ি থেকে এয়ারপোর্ট যাচ্ছি। আমি তোমাদের আগের শর্টসে দেখিয়েছিলাম যে কীভাবে আমরা এয়ারপোর্ট পৌঁছালাম। এয়ারপোর্ট পৌঁছে আমরা আমাদের টিকিট আর আধার কার্ড দিয়ে চেক ইন করে তারপর চলে এলাম প্রথম লাগেজ সিকিউরিটি চেকে। এটা জাস্ট একটা প্রিলিমিনারি সিকিউরিটি চেক। এরপর আরও বড় বড় সিকিউরিটি চেক আছে, যেখানে তোমাকে বেল্ট, জুতো, তোমরা যা পরে আছো বেশ অনেক কিছু খুলেই দিয়ে দিতে হয় ট্রেতে। যাই হোক, সেটাই আমি পরে আসছি। আমরা চলে এলাম আমাদের এয়ার ইন্ডিয়া কাউন্টারে। আমরা এয়ার ইন্ডিয়ার বিমানে ফ্লাই করছিলাম, সেই জন্য আমরা এয়ার ইন্ডিয়া কাউন্টারে চলে এলাম। সেখানে আমাদের লাগেজের ওয়েট মেজারমেন্ট করে, যেটা পারমিসেবল ওয়েটের থেকে অনেকটাই কম ছিল আমাদের লাগেজের ওয়েট, সেই জন্য কোনো প্রবলেম হয়নি। ওনারা ট্যাগ লাগিয়ে দিচ্ছেন। তারপর আমাদের এয়ার ইন্ডিয়া কাউন্টার থেকে দিয়ে দেওয়া হলো বোর্ডিং পাস। এটাই হলো আমাদের বোর্ডিং পাস। আমরা ফ্লাই করছিলাম দিল্লি পর্যন্ত। দিল্লি থেকে আমরা রয়্যাল এনফিল্ড হিমালয়ান নিয়ে মানালি যাব। দেখো, বোর্ডিং পাসে লেখা রয়েছে বোর্ডিং টাইম হলো 9:25, কিন্তু আমাদের 9:25 কিন্তু বোর্ডিং হয়নি। আমাদের বোর্ডিং হয়েছে ফ্লাইট ছাড়ার টাইমে, মানে 10:25। আমাদের ফ্লাইট ছাড়ার টাইম ছিল 10:25 আর বোর্ডিংয়ের টাইম ছিল 9:25 এয়ার ইন্ডিয়া ফ্লাইটে। কিন্তু আমাদের বোর্ডিংই শুরু হলো 10:25-এর পর থেকে, আর আমাদের ফ্লাইট ছাড়লো 11:05-এ। যাই হোক, আমরা এয়ার ইন্ডিয়াতে ফ্লাই করছিলাম বটে, কিন্তু ফ্লাইটটা কিন্তু এয়ার ইন্ডিয়া ছিল না। ফ্লাইটটা কিন্তু ছিল বিস্তার আর অপারেটেড বাই এয়ার ইন্ডিয়া। আমাদের হাতে অনেকটা টাইম ছিল, তাই জন্য আমরা ঘুরে ঘুরে এয়ারপোর্টের প্রত্যেকটা স্টোরগুলো দেখে নিচ্ছিলাম। আর একটা জিনিস আমরা পেয়েছিলাম, যেটা হলো ট্রাভেল ক্লাব লঞ্চ। ট্রাভেল ক্লাব লঞ্চ হলো একটা বুফে সিস্টেম, যেটা এয়ারপোর্টের সেকেন্ড ফ্লোরে রয়েছে। এখানে যদি তোমার ক্রেডিট কার্ড পারমিট করে, তোমার ক্রেডিট কার্ড যদি এলিজিবল হয়, তাহলেই তুমি ওদের বুফে কাউন্টারে গিয়ে ফ্রিতে বুফেটা ট্রাই করতে পারবে, যেটা আমরা পেরেছিলাম।